বিকাল হলেই নাস্তা বানাতে হয়। প্রতিদিনের মতো আজকেও যেই কথা সেই কাজ, নাস্তা বানাতে চলে গেলাম। এক টুকরা চিকেন দিয়ে ভরপুর বিকালের নাস্তা বানালাম। আসসালামু আলাইকুম। নাস্তা বানানোর জন্য আমি চিকেনের ব্রেস্টের এক পিস মাংস আস্তই নিয়েছি। হাড় মাঝখান থেকে ফেলে কেটে পরিষ্কার করে নিলাম। এখন মাংস রান্না করেছি সেই পাতিলেই আমি এই মাংস টুকরা দিয়ে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। আমি এক্সট্রা কোনো মশলা মাংসের সাথে দেব না। মাংস পানি শুকিয়ে আসলে চুলা বন্ধ করে মাংস ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে মাংস ছাড়িয়ে নিয়েছি। 1 কাপের একটু বেশি হয়েছে। 2 টুকরো পাউরুটি, 2 টেবিল চামচ গাজর কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ কাবাব মশলা আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন পাউরুটিগুলোকে প্রথমে একটু ছোট ছোট সাইজ করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব একটা ডিম। সবগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রয়োজনে ডিম আরও একটা নিতে পারেন যদি একটু শক্ত মনে হয়। আমার আর লাগেনি, আমার একটা ডিমেই হয়ে গিয়েছে। বাড়তি অন্য কোনো মশলা আর দিতে হবে না। ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো। মাখা হয়ে গিয়েছে। এখন শুধু কাটলেটের শেপ দিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দেব, বা যে কোনো শেপই দেওয়া যায়। এই জন্য আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আলাদাভাবে ডিমে দিয়ে বিস্কিটের গুঁড়ায়ও গড়ানোর কোনো দরকার নেই। এভাবে বানাবো আর তেলের ভিতরে দিয়ে দেব। প্রথম ধাপে কয়েকটা আমি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এখন এপিট উপিট করে আমি 5-6 মিনিট ভেজে তুলবো। আমি এভাবে করেই সবগুলো চিকেন কাটলেট ভেজে নিলাম। চিকেন রান্না করার জন্য বের করে সেখান থেকে আমি 1 পিস চিকেন তুলে রেখেছিলাম, আর 1 পিস চিকেন দিয়ে আমার বিকালের অনেকগুলো নাস্তা হয়ে গেল। কাটলেটগুলো সস দিয়ে খেতেই বেশি মজা লাগে, তাই আমি সস দিয়েই পরিবেশন করব। 1 টুকরা চিকেন দিয়ে ঝটপট বিকালের নাস্তা তৈরি হয়ে গেল। ঝটপট বিকালের নাস্তা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম। কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর কেমন হয়েছে।